যারা এনে কেউ 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 ভাত দেয় নাকি হোটেলত টাকা ছাড়া ভাত খাওয়া যায় আমার পকলা লাগবে রে পকলা হ্যাঁ দুধেরই খাই টাকা পয়সা কম টাকা পয়সা উঠাই যাবে পকলার লোক ও একদিন আগের জমি আমার একদিন পরে জমি কিন্তু ওই নীতিমালাতে আমার লেখা আছে যে কেউ যদি কোনো শিক্ষক ওটা তালা মারা ফৌজদারি মামলায় যদি গ্রেপ্তার হয় বা কারাবরণ হয়ে তাহলে তার দায়িত্ব দেওয়া যাবে এটা ওই নীতিমালায় দেওয়া আছে। নীতিমালার ফাইলটা তো ফকুল মাসের নাই দিছে কি করছে না করছে এখন ওনার কোনো ওটা ওর প্রসঙ্গ ও কি করছে না করছে এটা তো তোমার তো কোটি লাখ বড় হয়ে গেছে না এত বড় হবে সেই সুবাদে মানে আমাকে এটা তো ইয়েলো স্যারের সাথে সিবিউল স্যারের সাথে তাহলে উনি হাফিজুল ভাইকে কেন বললো আবার? হ্যাঁ এইটার জবাব আমি তো নির্ভর এইটা বোঝা যাচ্ছে টাকার বিনিময়। আমি এই মুহূর্তে নীতিপাড়া উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি। এখানে মূল যে বিষয়টা, এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দবিরুল ইসলাম উনি একাধিক শিক্ষকের কাছ থেকে তাদের বেতন ভাতা বন্ধর হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা তিনি আদায় করেছেন। এখানে অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, উনি অনেক শিক্ষকের বেতন ভাতা পাইয়ে দেওয়ার নাম করে উনি মধ্যস্থতা করেছেন। আমি সরাসরি ওনার সামনে এই মুহূর্তে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উনাকে এখন গ্রামবাসী সহকারী শিক্ষক রেজাউল ইসলামকে আমাকে দিয়ে দিছে। আমি এখন মনে করি যে পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন। এখন তারই প্রতিবাদে স্থানীয়রা এবং অভিভাবকরা মনে করছেন যে বিষয়টি মানতেছেন। আমার ভিডিওর সামনে এই মুহূর্তে অনেক অভিভাবক অবস্থান করছে, এলাকাবাসী অবস্থান করছে। আপনারা সরাসরি তাদের কাছ থেকে জানেন। আমি বলতে চাচ্ছি আমাদের নীতিপাড়া স্কুলে আমরা ছোঁয়া পোয়া অনেকেই সবাই জোগাড় করে দিই স্কুলটাকে ভালো রাখার জন্য, লেখাপড়া করার জন্য। এখন আমরা দেখতেছি এই স্কুলের ভিতরে এতগুলো গোলমাল, সারগুলোর মধ্যেই এত সব রহস্য। আমাদের ছাত্রগুলো কিভাবে লেখাপড়া করবে, কিভাবে মানুষ কিভাবে আমরা চাচ্ছি হেডমাস্টার রাজনকে দায়িত্ব দিছে, এই দায়িত্ব রাজুল স্যারকে। এখন এই দায়িত্বটা আমরা আর কি সকলে মিলে মানে গার্জিয়ানগুলো মিলে কেউ আমরা আর কি মানতেছি না। কারণ আমরা রেজাউল ইসলাম আমরা চাচ্ছি আপনার চাচ্ছেন যেভাবে ভালো হওয়া চিন্তা ভাবনা করতেছি, এইভাবে হাফিজুল স্যারকে এরা সবাই হেডমাস্টার চাচ্ছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা মানতেছে না। যেন উন্নয়নের জন্য যদি হাফিজুল স্যার পায় আমাদের যেন উন্নয়ন হয়, ওই জন্য আমরা চেষ্টা করছি যেন হোক, ভালো হয় হোক। আগে যা কইছে ওই জন্য আর দুর্নীতি না হয় স্কুলে, এটা আশা আছে আমরা। হ্যাঁ, স্কুল ভালো থাকবে। আজকে আপনারা তালা বন্ধ করলেন কি কারণে? স্কুলে তালা দিচ্ছেন আপনারা কি কারণে? এই যে হেডমাস্টার ফেরার দায়িত্ব কাকে দিল, বিদায় হবে, বিদায় দেওয়া ছুটি নিল না। আমাদের গার্জিয়ান, আমি ছোঁয়া দিছি এখানে, আমরা তো এখানে ছোঁয়া দিছি, আমাকে বুঝবে না, আমাকে ডাক দিবে না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজুল স্যারকে না কাকে হেডমাস্টার করবে আমাকেও বললো না। আমাদের ছোঁয়া দিছি, আমাদের সব দায়িত্ব নাই। লুকায় কাজটা হয়েছে, গোপনে গোপনে কাজটা বিনিময় হয়েছে, রাতারাতি। গতকালকে বলেন তো এটা বিনিময় হয়েছে। কি নাম আপনার? আমার নাম হরিশ্চন্দ্র দেব। কি হয়েছে বলেন তো? আপনি তো স্কুলে দেখেন কি ধরনের শুনতেছেন তো আপনারা, এখানে কি বিশৃঙ্খল চলতেছে। আসলে এটা আসলে আমাদের আটোয়ারির জন্য এটা লজ্জাজনক ব্যাপার। তারপরেও আর হেড শিক্ষক যদি ভালো না হয় স্কুল কি করে ভালো চলবে বলেন? আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের এই স্কুলের থেকে উপজেলা সদরের দূরত্ব মাত্র 2-2.5 কিলোমিটার। এখানে গতকাল থেকে অনেক রকমের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের কোনো লোক আসছে এখানে? অফিসিয়াল কোনো লোকজন আসছে কি? অফিসিয়াল কোনো লোক আসে না। আসলে আমরা আসলে বিষয়টাতে উদ্বেগ প্রকাশ করছি যে উপজেলা সদর থেকে প্রশাসন আসে না। আমি আটোয়ারি প্রেস ক্লাবের সেক্রেটারি মনোজ রায় হিরু বলছি যে উপজেলা সদর থেকে যেখানে 2.5 কিলোমিটার দূরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গতকাল থেকে এটা তুমুল একটা বিতর্কের মধ্যে অবস্থান করছে। আজকে বিদ্যালয়ের সকল কক্ষের
তালা স্থানীয়রা মেনে দিয়েছেন, তারপরেও উপজেলা সদরের কোনো অফিসার কর্মকর্তা এখন পর্যন্ত বিদ্যালয়টি পরিদর্শন করে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং এটা আসলে আমাদেরকে চিন্তিত করতেছে। নিঃসন্দেহে আমরা এটা মনে করতে পারি, কি বলেন, নিঃসন্দেহে এটা অনেক অর্থের লেনদেনের বিনিময়ে এরকম কিছু একটা ঘটনা ঘটতেছে টাকার বিনিময়ে এই খেলাটা খেলতেছে। তাহলে এত বড় একটা ঘটনা, কালকে থেকে সবাই চুপচাপ কেন? হ্যাঁ, কাল থেকে রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত আমরা আছি এখানে, প্রায় 100-150 লোক দাঁড়ানো। দরখাস্ত দিলাম, মাস পিছন দিলাম, টিও স্যার এখানে আমাদের মাঝে আসলো না কেন? সে কিভাবে সে আমাদের গার্জেন অভিযোগ পায়ও সে এখানে আসলো না? সে কত টাকার বিনিময়ে তার চুক্তি হয়েছে বা তিনি এখানে আমাদের অভিযোগ দোয়াকালীন কেন আমাদের এই নীতিপাড়া মাঠে সে হাজির হইল না? নীতিপাড়া চাই আমরা জানি ওই দবুল হেডমাস্টারের সহযোগী আরেক সহকারী হেডমাস্টার দায়িত্ব দিয়ে তাদের কি নাম ওই জন্য রেজাউল স্যারকে দায়িত্ব দিয়ে তার কোনো কাজ হাসিল করার জন্য তাকে ওইখানে ওই চেয়ারে বসা হয়েছে, হস্তান্তর করা হয়েছে। আচ্ছা, আমি একটু ওই নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছি। রেজাল ভাই, আপনি বলেন তো, আপনি কিভাবে দায়িত্ব পেলেন? আপনি কিভাবে দায়িত্বটা সংক্ষেপে বলেন। মানে নীতিমালা অনুযায়ী আমাকে দিছে। এটা কোথায় দিল আপনাকে দায়িত্বটা? স্কুলে দিছে না স্কুলের বাইরে? স্কুলে তো আসেনি, স্কুলে যায়নি। কিন্তু কোথায় পাইলেন আপনি দায়িত্বটা? উপজেলায় বসে? হ্যাঁ, আমাকে এখানে যিনি দায়িত্ব পেয়েছেন প্রধান শিক্ষকের, উনি আমাকে জানালেন যে উনি স্কুলে এটার কিছু কাজ করেন নাই, যা কিছু করছেন ওনারা উপজেলা সদরে বসে করেছেন। আসলে এটা আসলে একটু বেমানান আর কি। আপনার কাছে কি মনে হয়? আপনি একটা দায়িত্ব নেবেন, এলাকার সকল অভিভাবক থাকবে, স্কুলের আপনার অন্যান্য সহকর্মীরা উপস্থিত থাকবে, তাদের উপস্থিতিতে আপনারা এটা করবেন, তা না করে আপনারা এটা অতি গোপনে করলেন। এটা আসলে একটা হাস্যকর ব্যাপার, এটা রহস্যের ব্যাপার মনে হচ্ছে আমাদের কাছে। এটা এই পরিবেশটা তো তৈরি করবে হেডমাস্টার। হ্যাঁ, পরিবেশটা তো তৈরি করবে হেডমাস্টার, কিন্তু এখন আপনি, আমরা জানি, আমার কাছে যেটা মেসেজ আছে, আপনি একটা পরিচ্ছন্ন মানুষ, তারপরেও আজকে আপনাকে এই চেয়ারে বসে গিয়ে আপনিও একটা বিতর্কে অবস্থান করছেন। এখন দায়িত্ব তো এখন ওই নীতিমালা অনুযায়ী তো আমি পড়ে যাচ্ছি আর কি, এই কারণে আমাকে দিছে আর কি। নীতিমালা অনুযায়ী, এটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটা বিধান আছে, নীতিমালা আছে। হ্যাঁ, নীতিমালা আছে। এই নীতিমালা অনুযায়ী আমার উপরে পড়তেছে। যদি আমার উপরে না পড়ে যদি আরো কারো উপরে পড়তো আমার তাহলে আমি তো, আমার তো এই পদের কোনো অনেক সময় না। এখানে কথাটা শুনো, এখানে কথা হচ্ছে কি যে আমি তো ভারপ্রাপ্ত হব। সরকার এখন কিন্তু নিয়োগ দিচ্ছে, প্রধান শিক্ষকের নিয়োগ দিচ্ছে। আমি 2 দিনও থাকতে পারি, 4 দিনও থাকতে পারি, 10 দিন পরও থাকতে পারি, 2 বছরও থাকতে পারি। এখন প্রধান শিক্ষক নিয়োগ দিলে, এখানে দিয়ে দিলে আমাকে সরে যাইতে হবে। অতএব এই পদটা আমার তো কোনো লোভ নাই। আমি কি ফুল প্লেজেড হেডমাস্টার? না, আমি এটা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি, যেহেতু আপনার এই চেয়ারকে নিয়ে একটা উদ্ভূত একটা খারাপ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, স্কুলের আজকে তালা দিয়েছে, এই মুহূর্তে শিক্ষার্থীদেরও পড়ালেখার ব্যাঘাত ঘটতেছে। আপনার এই বিষয়টা উত্তরের জন্য আপনার কোনো আগামীতে আপনার কি পরিকল্পনা, এটা একটু অবগত করেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাইছি, আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে আমি জানাইছি, উনি প্রতিনিধি আছে, উনি অফিসে আসতেছেন, ইউনো মহোদয়ের সাথে উনি আলাপ আলোচনা করবেন, কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ। এখন ব্যাপার না, আপনার এখন পর্যন্ত মাধ্যমিক দপ্তর থেকে কোনো প্রতিনিধি স্কুলে পরিদর্শন করেনি? এখন গতকালের পর থেকে এখন পর্যন্ত আসেনি? না, এখন আসে, উনি রাস্তা আসতেছে আর কি, অফিসে আসতেছেন, আউটডোরে আসতেছেন। উনি তো পঞ্চগড়ে থাকেন, উনার প্রতিনিধি পাঠাবেন এখানে? উনার তো অ্যাসিস্ট্যান্ট সহকারী আছে। না, পাঠায়নি। উনি বলছে যে আমি ইউনো মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত একটা হবে আর কি, এটা বলছে। যাই হোক, যেহেতু স্থানীয়দের একটা চাহিদা আছে, এখানকার অভিভাবকদের একটা চাহিদা, সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনারা যদি পরিবর্তন করেন এলাকার স্বার্থে, স্কুল প্রতিষ্ঠানটির ভালোর স্বার্থে, তাহলে নিঃসন্দেহে আমাদের এটা প্রত্যাশা, আমরা এরকম একটা প্রত্যাশা। ওনারা যে সিদ্ধান্ত দিবেন, ওনারা যে সিদ্ধান্ত, আমাকে ওটা মেনে নিতে হবে। এটা তো আমি জোর করে ধরে থাকতে পারবো না। আপনার, যাই হোক, আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে হেডমাস্টার অত্যন্ত কৌশলে আপনাকে এটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়ে উনি চলে গেছেন এখান থেকে, এটা থেকে তো আপনাকে তো বের হয়ে আসতে হবে। আমি তো এটা তো ভাবতে পারিনি যে এটা এরকম বলছি। আমি দেখতেছি যে নীতিমালা অনুযায়ী আমার ঘরে এটা আসতেছে, এই মর্মে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। যদি আমার এটা যদি না খাইতো, আমি সত্যি মাটির পরে দাঁড়ায় আছি, আমি এটা নিতাম না, আমি নিতাম না। আমার কি দরকার ছিল এই যে এত কিছু ইয়া করে? আমার এই যে এলাকাবাসী যারা আজকে ইয়া করতেছে, আসেন প্রথমে আমাকে বলছে যে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই,
আপনার প্রতি আমাদের কোন আমরা একটি শিক্ষক যিনি তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছিল এমন অভিযোগের ভিত্তিতে তিনি আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা একটু আপনার পরিচয় জানতে চাই যে আপনি কোন প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন? আমি মোহাম্মদ ইসলাম, সদ্য অবসরপ্রাপ্ত নীতিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার শেষ কর্মদিবস 28/4/2026 ছিল। আমি অবশ্যই জন্য অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, কমিটির সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধি মেনে স্কুল কলেজ এমপি নীতি মেনে 2025 এর আলোকে বিধি অনুসরণ করে 25 এর 11-10 মোতাবেক সঠিক সিদ্ধান্ত নিয়ে মাত্র বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাজা ইসলামকে প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করি। আমরা একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে, এই যে মব সৃষ্টি করার কথা বলছেন, এটি আমরা একটু জানাতে চাই, যারা দর্শকরা আছে তাদেরকে জানাতে চাই যে কেন মব সৃষ্টি করা হয়েছিল, এই কারণটি কিন্তু তারা আগে জানতে চাইবে। তো আমি যদি ভুল না করি তাহলে সেই জায়গা থেকে আপনাকে যদি জিজ্ঞেস করি যে মবটা কেন সৃষ্টি করা হয়েছিল, কি কারণে, আপনি যেভাবে আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনার চাকরির কিন্তু শেষ দিন ছিল 28/4/2026 অর্থাৎ গতকাল শেষ কর্মদিবস। এই শেষ কর্মদিবসে সরকারি যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন শিক্ষককে সেখানে দায়িত্ব দেওয়া, দায়িত্ব হস্তান্তর করা বা অর্পণ করা, সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা যে অফিসার তাদের নির্দেশনায় আপনি চেয়েছেন যে স্বচ্ছতার ভিত্তিতে যিনি জ্যেষ্ঠতার বিধি মোতাবেক আসে তাকেই দায়িত্ব অর্পণ করা। কিন্তু আপনি বলছিলেন যে মবটা সৃষ্টি করা হয়েছে এই কারণেই সেখানে কিছু অসাধু ব্যক্তি বা কুচক্রী মহল যারা আছে তারা অন্য আরেকজনকে নিয়োগ দেওয়ার কথা বলছিল বা দায়িত্ব অর্পণ করার কথা বলছিল, সেটি আপনি করেন নাই, আর সে কারণেই মব সৃষ্টি করা হয়েছে। এটি গতকালকে কি ঘটেছিল সেটি একটু বলেন তো। গতকালকে আব্দুল সাহেব বিভিন্ন এলাকার লোকজনকে ভুল বুঝাই তাকে দায়িত্ব দিতে হবে, সে অত্র বিদ্যালয়ের 8ম জুনিয়র শিক্ষক। মানে উনি কত নম্বরে ছিলেন? উনি 8ম নম্বরে আছেন। 8ম নম্বরে উনার পূর্বে 7 জন শিক্ষক আছেন জ্যেষ্ঠ, তারা 7 বছর সিনিয়র। বিধানে আছে একদিন পরেও কাগজ দেওয়ার সুযোগ নেই। আমি বিধি অনুসরণ করে নিয়োগ প্রদান করি, কিন্তু হাফিজুল সাহেব এলাকার লোকজনকে বিভিন্নভাবে বুঝাইছে, অভিভাবকবিহীন কিছু লোককে নিয়ে আসে মব সৃষ্টি করছে। আমাকে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য উনি ভারপ্রাপ্ত প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য যথাযথ করতেছে। কিন্তু আপনি বলছিলেন যে সংবাদ কর্মীদেরকে দিয়ে আপনার সংবাদও পরিবেশন করছে, যেই সংবাদটি আপনার দৃষ্টিগোচর হয়েছে এবং আপনি বলছেন যে সেই সংবাদটির তীব্র নিন্দাও জানিয়েছেন। এখানে আপনি কি বলতে পারেন এখানে সংবাদ কর্মীদের কিভাবে আনা হয়েছে এবং তাদের কি কোনো দোষ ত্রুটি আছে? তাদের দোষ ত্রুটি আছে। তারা আমাকে জিজ্ঞাসা না করে, আমার মতামত না দিয়ে হাফিজুল ইসলামের পক্ষ হয়ে যত সব অপপ্রচার করেছে, হাফিজ ইসলামের কথার মতো, যেটা আমি তীব্র প্রতিবাদ ঘৃণা জানাচ্ছি। না, এটি বিষয় হচ্ছে যে সংবাদ কর্মীকে যে নিয়ে গেল, এটি যেহেতু সংবাদের সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলে অবশ্যই আপনি যেহেতু আপনার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনার কোনো মতামত গ্রহণ করেনি? কোন সাংবাদিক ওখানে, কোন পত্রিকার সাংবাদিক গিয়েছিল, তারা কারা কারা কাজ করেছে? আমি দেখেছি দৈনিক সালাম মুর্শিদ, উনি এই পত্রিকায় প্রচার করেছেন। আচ্ছা, তাহলে যে বিষয়টি আপনি বলছেন যে আপনি যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব অর্পণ আপনি একদম সরকারি মোতাবেক মানে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অফিসারের নির্দেশনায় সেটি করেছেন। এখন আপনি এই মব যে সৃষ্টি করা হচ্ছে বলছেন, এই মব সৃষ্টি আসলে কালচারটা এটি আপনি কিভাবে দেখছেন? এটি একটি সমাজের সবচেয়ে বড় অন্যায় কালচার। এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি চক্র মব সৃষ্টি করে তাদের নিজস্ব সুযোগ আদায় করার চেষ্টা চলতেছে। হাফিজুল ইসলাম উনি দেশীয় শিক্ষক হিসাবে পাবেন না জানা সত্ত্বেও বিভিন্ন মানে চাপ সৃষ্টি করতেছে, বিভিন্নভাবে অন্যায়ভাবে করতেছে।
যে তাকে দায়িত্ব দিতে হবে, না হলে স্কুলে ছাত্রছাত্রী বাইর করে দিবে। এবং আরো কি, আমি যাকে দায়িত্ব দিয়েছি তাকে তার দায়িত্ব ছাড়ে দিয়ে ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য হুমকি প্রদান করিতেছে যে আপনি দায়িত্ব ছাড়ে দেন, দায়িত্ব আমাকে দেন। আমরা যে বিষয়টি বলতে চাই যে এই যে হঠাৎ করে আপনার প্রতিষ্ঠানে গিয়ে মানে মব সৃষ্টি করলো, সেই সময় কি আপনি উপস্থিত ছিলেন না? না, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন আমাকে রাস্তা থেকে ব্যাক করে দিয়েছে। ওরা বিভিন্ন প্রকার লোকে মানে বিভিন্ন প্রকার ভুল বুঝিয়ে আমাকে রাস্তায় ঢুকতে দেওয়া দিত না। তার পরবর্তী সময় আপনি কি করলেন আর কি? আমি সংশ্লিষ্ট উপপ্রধান অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের মতামত ক্রমে আমি অফিসিয়ালভাবে আমি 28/4/2026 বিধি মোতাবেক জ্যেষ্ঠ সহায়ক শিক্ষক হাফিজুল ইসলামের নিকট আমি দায়িত্বভার অর্পণ করেছি। আচ্ছা, আমরা সবশেষ যেটি আপনার কাছে বলবো যে আপনি যেই অভিযোগটুকু করছিলেন যে মব সৃষ্টি করে একজন শিক্ষককে হেনস্থার করার চেষ্টা এবং অবসরে যাওয়ার পরেও মানহানি ক্ষুণ্ণ হওয়ার যেই বিষয়টি সেটি আপনি বলছিলেন, সেই জায়গা থেকে আপনি এই আপনার সংশ্লিষ্ট যেই দপ্তর আছে, আপনি যেহেতু এলপিআর এ গিয়েছেন, তাহলে আপনার পরবর্তী যেই ফান্ড কালেকশন থেকে শুরু করে এই যে অর্থের লেনদেন, এটি তো শিক্ষা ডিপার্টমেন্টের সাথে আপনার একটা মানে সমন্বয় থাকবেই। সেই জায়গা থেকে আপনি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেই কারণে আপনি প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে আমি বাস্তব ঘটনা তুলে ধরবে, ওরা আমার উপর অন্যায় করতেছে। ওরা প্রয়োজন ওরা তদন্ত করে দেখবে যে আমার দায়িত্ব সঠিক আছে কিনা, আমি সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছি কিনা। ওরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি আশা করি আমার এনপিআর ফাইলে কোনো সমস্যা হবে না। দর্শক, যারা আরেকটু বিষয় উনি বলতে চাচ্ছেন যে হচ্ছে এই সব মিলাই যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আর কি কি বলার আছে? এখানে রমণী প্রসাদের উনি ডেপুটি হাট মামলায় আটক হয়ে যে থাকায় বেসরকারি বিধি 11/10 এর ধারার মধ্যে উনি দায়িত্ব পাবেন না। তাই উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছে এবং উনি সাময়িক বরখাস্ত হয়েছেন এবং অধ্যায় বেতন পাইতেছেন। এই কারণে আমরা বিরুদ্ধে অভিযোগ করতেছি। সরকারি শিক্ষক মৌলভী নজরুল ইসলাম উনি বিভিন্ন মামলা আটক হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। কেউ জেলে গেলে তাকে কমিটির বিধির মধ্যে সাময়িক বরখাস্ত করেছেন এবং উনি সাময়িক বরখাস্তে আছেন। এই তারা দুইজন তারা সাময়িক ব্যবস্থার কারণে আমার প্রতি মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে সামাজিকভাবে হ্যাঁ করতেছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে হলো আইনি প্রক্রিয়ায় তারা জেল খেটেছেন এবং সেই সময় আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং আপনি সেই জায়গা থেকে আপনি সঠিক কাজটাই করেছেন এবং আপনি সই দিয়েছেন, সে কারণেই হয়তো তারা ক্ষিপ্ত হয়েছে, তাই তো? এটি বলতে যাচ্ছেন? কোন শিক্ষক বা কর্মচারী হাজত বাস করেনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধিমালা 2025-এ 19 ধারা বলে তাদেরকে সাময়িক ব্যবস্থা করতে হবে। আমি সেই 19 ধারা বলে তাদের কমিটির সাথে তাকে সাময়িক ব্যবস্থা করা হয়, রেজুলেশনের মাধ্যমে তাদেরকে সাময়িক ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে বিধির মতে বেতনের অর্ধেক খরচ ভাতা হিসাবে প্রদান করিতেছি। এখন সব মিলাই আপনার যে ঘটনাটা ঘটেছে গতকালকের যে ঘটনা, এই সব মিলে আপনার হচ্ছে শেষ বক্তব্যটুকু শুনতে চাই, আপনি কি চান? আমি শেষ বক্তব্য চাচ্ছি প্রতিষ্ঠানটি রক্ষা হাফিজুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে সংশ্লিষ্ট মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয় এবং আমি সংশ্লিষ্ট নির্বাহী অফিসার শিক্ষা দপ্তর এবং প্রশাসনকে সঠিক তথ্য করে মব সৃষ্টিকারী হাফিজুল ইসলামের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি আশা করছি যেন এই শাস্তিতে আর কোনো সহকারী শিক্ষক একজন প্রধান শিক্ষকের মান সম্মান ক্ষুণ্ণ করতে না পারে এবং শেষ বিদায়ের দিনে আমার বিরুদ্ধে যত অবকর্মী হাফিজুল ইসলাম রয়েছে সেটা নিরপেক্ষ তদন্ত করে সরকার প্রশাসনকে মহাপরিচালক সহ শিক্ষা মন্ত্রণালয়ের টিম গঠন করে তদন্ত করে ওনার বিরুদ্ধে একটা সত্যিকারে শাস্তির ব্যবস্থা করার জন্য আমি আজকে এই সম্মেলনে জোর আবেদন করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে একজন প্রধান শিক্ষক যখন অবসরে যায় তখন নিশ্চয়ই অনেকভাবে তাকে বিদায় দেয়, কিন্তু ইনার ক্ষেত্রে একদমই ব্যতিক্রম হয়েছে। কারণ শুধুমাত্র ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হচ্ছে অফিসিয়াল ভাবে অফিসিয়াল ভাবে দায়িত্ব দেওয়ার পরেও উনাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়, আপনি কি বলতে চান? শুধু হাফিজুল ইসলামকে দায়িত্ব না দেওয়ায় আমাকে সামাজিকভাবে এসব হেনস্থা করলে আমার শেষ বিদায় করতে দিল না।
ধন্যবাদ আপনাকে। একজন শিক্ষক অবসরে গেলে আমরা তাকে সম্মান জানাবো এবং শেষ সময়েও যেন তিনি কোনো সমস্যায় না পড়েন সেই আশা ব্যক্ত করে আজকের যে তিনি দাবিগুলো করছেন সেই দাবিগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম। নিশ্চয়ই প্রশাসন এ বিষয়ে দৃষ্টিগোচরে নিয়ে তিনি কার্যত পদক্ষেপ নেবেন।